ওকে, তাহলে আমরা হচ্ছে কোনটা দিয়ে শুরু করবো? আমার অপশন দুইটা আছে। ফ্লেক্স আগে দেখতে পারি, তারপর হচ্ছে প্রজেক্ট নিয়ে কথা বলতে পারি, অথবা প্রজেক্ট আগে ফ্লেক্স পরে। আমার মনে হয় ফ্লেক্সটাই দেখি। প্রজেক্টের তো একটা রেফারেন্স ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি, তো ওইটা যারা দেখছেন 30 জনের মতো, তো ওইটা নিয়ে কথা বলা যাবে। কোনো কনফিউশন থাকলে পরে আগে ক্লারিফাই করা যাবে। এখন নতুন যেটা আছে ওইটা নিয়ে কন্টিনিউ করা দরকার। এইটা যেটা আছে ফ্লেক্সের কথা যেটা বলতেছি, ফ্লেক্স তো এইটা হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার ডিজাইন করার জন্য। লেক্সিক্যাল অ্যানালাইজার মিন্স আপনার ইনপুট যে প্রোগ্রাম আছে, যে কোনো সি প্রোগ্রাম স্পেসিফিক ভাবে, মানে এই ক্ষেত্রে সি এর প্রোগ্রাম যেটা আছে, তো ওইটা টোকেনাইজ করার জন্য আমরা হচ্ছে এই ফ্লেক্স যে টুল আছে এটা ইউজ করতে পারি। ফ্লেক্স টুল মূলত আপনাকে লেক্সার ডিজাইন করে দেয়। ফ্লেক্স এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর। মানে এটা আপনাকে একটা লেক্সার তৈরি করে দিবে। আর আমরা আমাদের প্রজেক্টের যে লেক্সার করবো এটা তো আমাদের মতো, মানে আমাদের সম্পূর্ণ কাস্টম নিজেদের। আমাদের লেক্সারটাও ডিএফএ বেসড। ফ্লেক্স যে লেক্সার জেনারেট করে ওইটাও ডিএফএ বেসড। বাট ফ্লেক্স হচ্ছে একটা টুল, এটা একদম নিজে তৈরি করে দেয়। কাইন্ড অফ সেই লাইব্রেরির মতো। মানে আপনি পাইথন ইউজ করতে গেলে লাইব্রেরি যেমন ইউজ করেন ওই রকম। আর প্রজেক্টের ক্ষেত্রে ওইটা তো আপনার হয়ে গেছে একদম সম্পূর্ণ নিজেদের র কোড, ম্যানুয়ালি আমার প্রম্পটের মাধ্যমে যে কোনো ভাবে তৈরি করতে হবে। তো এইটাই পার্থক্য। বাট এখন ফ্লেক্স যে টুল আছে এই টুল অন্য সেকশনে দেখানোর কথা, মানে এইগুলা দিয়েই দেখায়। তো সেক্ষেত্রে আমি চাই না কেউ বলুক যে আমি দেখাই নাই আর কি। তো এই কারণে এই টুলটা দেখাচ্ছি। বাট প্রজেক্ট বা যা কিছু করতে হবে এটা র করতে হবে, র কোড, নট এই টুল বা এগুলো ইউজ করে। যাই হোক, এখন এটা দেখাতে হবে। সো আমি এখানে কিভাবে ডাউনলোড করতে পারেন সেটার জন্য জাস্ট গুগলে যাবেন এন্ড সার্চ করবেন যে ফ্লেক্স ডাউনলোড। তো এটা করলে পরে কতগুলা লিংক আসবে, এন্ড এটার মধ্যে সেকেন্ড যে লিংক আছে এটাই গেলে পরে আপনার ডাউনলোড করাটা সহজ। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনার এই যে এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে যে বাইনারি যেটা আছে সেটা। বাইনারি বাইনারি বলতে বোঝায় একদম ওই ডট ইএক্সি ফরম্যাটে করা, একদম কম্পাইল করা, সবকিছু করা, মানে আমাদের যেটা হলেই হয় ওইটা হচ্ছে এখানে থাকে। তো বাইনারি ডাউনলোড করলে পরে এখানে যেমন আমি অনেকবার ডাউনলোড করছি, এটা অটো স্টার্ট হবে কিছু সময় নিয়ে, আমি 2বার অলরেডি ডাউনলোড করা আছে। তো এটা ওপেন করলে পরে ভেতরে দেখবেন যে এই ধরনের অনেকগুলো ফাইল আছে। তো এই ফাইলগুলোর মধ্যে যেভাবে আছে আর কি, এই যে আমাদের মেইন দরকারি জিনিস এই দুইটা, আর বাকি যা আছে ওগুলা থাকবে। আমার যেটা করতে হবে পুরো জিনিসটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে, এটা তো আমার জিপ, তো এখান থেকে এক্সট্রাক্ট করে বা কপি করে, এখান থেকে কপি করা যায় উইন্ডোজে, জাস্ট কপি বা টান দিলে পরে ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়। আমার ডেস্কটপে অলরেডি আমি ওইটাকে করে রাখছি। এই যেটা আমার ডেস্কটপে আছে আর কি, ডেস্কটপে অলরেডি আমি সেভ করে রাখছি। এন্ড এই যেটা আমার বিন ফোল্ডার, আর যে বাকি যে ফোল্ডার গুলো আছে এখানে আছে। তো এখানে ওইটার ভেতরে যা কিছু আছে তা সবকিছু আছে। এন্ড ওইটার পাশাপাশি যেটা আছে, পাশাপাশি আমার এখানে একটা ডট এল নামের ফাইল আছে। এটা নাম আপনি যে কোনটাই দিতে পারেন। তো এখানে স্ক্যানার ডট এল এই নামে আছে। আর এটার ফরম্যাটটাকে এল দিয়ে রাখা হয়, ডট এল। কারণ ওই লেক্সার তৈরি করার জন্য ফ্লেক্স যেটা আছে, ফ্লেক্স, এই যে এখানে আমাদের ফ্লেক্স এর বাইনারি ফ্লেক্স ডট ইএক্সি, যেটা কিনা আপনার জন্য লেক্সার ডিজাইন করে দিবে। তো এইটা যেটা আছে এটা দিয়ে এক্সি ফরম্যাটে, এ হচ্ছে এই এল ফরম্যাটে নেয় আর কি, ডট এল এই ফরম্যাটে ইনপুট গুলা নেয়। তো এই স্ক্যানার যেটা করে, স্ক্যানার হচ্ছে আপনার ডিফাইন করে, স্ক্যানারটা মানে এখানে ওপেন করে রাখছে এই যে এখানে, এটা হচ্ছে আপনার স্ক্যানার ডট এল এর যে ফাইল আছে সেটা। কারণ এটা দেখে কিছুটা কিছুটা মনে হতে পারে এটা তো ওই যে সি এর কোড বা যা আছে ওইগুলা, বাট এখানে দেখবেন যে এক্সট্রা কিন্তু জিনিসপত্র আছে অনেক কিছু। এইটা ডিরেক্টলি আপনার রান করার জন্য সি এর কোনো সোর্স ফাইল না, এটা হচ্ছে ডট এল ফাইল। এইটা প্রসেস করবে হচ্ছে আমার ওই যে ফ্লেক্স যে বাইনারিটা আছে ও এটাকে প্রসেস করে দিবে। এই ফাইলটা মূলত কিছু ডেফিনিশন হোল্ড করে যে আপনি কিভাবে করে টোকেনাইজ করবেন।
কোনটাকে কি হিসেবে টোকেনাইজ করবেন সেই জিনিসটার ডেফিনিশন গুলো হচ্ছে এই ফাইলের মধ্যে থাকে। আর এই ফাইলের মধ্যে একটা স্পেসিফিক ফরম্যাট থাকে। তো এই ফরম্যাটেরও অনেক ভ্যারিয়েশন আছে, অনেক কিছু আছে, বাট একটা স্পেসিফিক ফরম্যাট, যেমন একটা চিঠি লিখতে গেলে একটা স্পেসিফিক ফরম্যাট থাকে, ইমেল করতে গেলে ওই রকম ফরম্যাটের কারণে কিছু এক্সট্রা জিনিস আমাদের এখানে দেওয়া লাগে, মানে যেটা দেওয়াই লাগে। আর আমরা যেখানে মেইনলি আমাদের কি বলবো, আমাদের নিজেদের মতো করে টোকেনাইজ করার যে ব্যবস্থা, মানে টোকেনাইজ কিভাবে কোনটাকে করবে সেটা আমরা যেখানে বলি সেটা হচ্ছে এই যে এই অংশটা মূলত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবতীয় যা কিছু আছে এগুলোর মধ্যে আমরা বলে দেই যে আমরা কোন এলিমেন্ট খুঁজে পেলে আমরা ওইটাকে কি নামে টোকেনাইজ করব। যেমন এখানে কিছু ডেফিনিশন আছে, ডেফিনিশন নিয়ে নেওয়া আছে এখানে। যেমন ডিজিট বলতে আমরা কি বুঝাই, আমরা যদি কোনো জায়গায় ডিজিট বলি তাহলে এটাকে দিয়ে আমরা কি বুঝাই, 0 থেকে 9 পর্যন্ত এনিথিং। লেটার দিয়ে কি বুঝাই, ছোট হাতের, বড় হাতের, এ থেকে জেড। আর এখানে আরেকটা জিনিস আছে যে এখানে আমরা নর্মালের বাইরে, সেটা হলো এই যে আন্ডারস্কোর, যেটা এটা নর্মাল ডিজিটের লেটারের মধ্যে তো পড়ে না, কিন্তু এখানে দেওয়ার কারণ আছে। এখানে দেওয়ার কারণ হচ্ছে আমরা এই লেটার যেটা আছে, মানে এই ডেফিনিশনটা, লেটারের যে ডেফিনিশন, এইটা ইউজ করব হচ্ছে ভ্যারিয়েবলের নামের মধ্যে। আমরা ভ্যারিয়েবলের নামকে ডিফাইন করার জন্য এটা ইউজ করব, এই লেটার যে ডেফিনিশনটা। তো সেক্ষেত্রে আমাদের ওইখানে অ্যালফাবেটের পাশাপাশি আমাদের এরকম একটা আন্ডারস্কোরের দরকার হয়। এই কারণে জাস্ট এখানে অ্যাড করে দেয়া আছে, এটাই। আর এই যে এখানেই পরবর্তী লাইনে আপনি ইউজ দেখতে পারবেন যে আইডি, আইডি মিন্স আইডেন্টিফায়ার অথবা ভ্যারিয়েবলের নেম যেটা আছে। তো ভ্যারিয়েবলের নেমকে কিভাবে ডিফাইন করে, শুরুতে থাকবে হচ্ছে আমার লেটার, এই যে লেটার থাকবে, অ্যাটলিস্ট একটা লেটার থাকতে হবে। অ্যান্ড দেন তারপরে কি থাকতে পারে, লেটার থাকতে পারে অথবা ডিজিট থাকতে পারে। অ্যান্ড ওইটা স্টার পরিমাণ, মানে 0 অথবা মোর। এই এতটুকু অংশ হচ্ছে 0 অথবা মোর। তো এইটাই মূলত আমার ভ্যারিয়েবলের যে প্যাটার্ন আছে বা রেজেক্স আছে, এগুলো কিন্তু রেজেক্স, রেগুলার এক্সপ্রেশন, এটা ডিফাইন করে। একইভাবে আপনি একটা ইন্টিজার হিসেবে কি ডিফাইন করবেন, সেটা হচ্ছে ডিজিটের প্লাস প্লাস যদি থাকে, অ্যাটলিস্ট একটা ডিজিট হতে হবে, সো 1 অর মোর। আর এগুলো হচ্ছে হোয়াইট স্পেস, হোয়াইট স্পেসের ডেফিনিশন, খালি থাকলে পরে কি হবে। এখন এগুলো তো আপনি ডিফাইন করলেন, ডিফাইন করার পরে আপনার এখানে বলতে হবে যে কোনটা খুঁজে পেলে আপনি কি রেসপন্স করবেন, কিভাবে রেসপন্স করবেন সেটা। তা আপনি যদি কোডের ভেতরে এই হোয়াইট স্পেস খুঁজে পান, সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে কোনো কিছু বলবেন না, কোনো প্রিন্ট করবেন না, কিছু করবেন না, জাস্ট হোয়াইট স্পেস স্কিপ করে চলে যাবেন। সো এখানে কোনো অ্যাকশন নাই, এখানে কোনো অ্যাকশন নাই। আপনি যদি নিউ লাইন পান, সেক্ষেত্রে ওইখানে হচ্ছে আমার কোনো অ্যাকশনের কিছু নাই, মানে এখানে কোনো প্রিন্ট করবো না বা কিছু করবো না, জাস্ট কমেন্ট আছে, এগুলো আসবে না। তারপরে হচ্ছে ব্র্যাকেট যদি পান, ব্র্যাকেট পেলে আমাদের একটুখানি প্রিন্ট করতে হবে, বলতে হবে, এটা হচ্ছে লেফট প্যারেনথেসিস সামথিং। আর কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে এখানে, ওগুলো দেয়া লাগে। এখানে আমাদের মেইন যে কথা সেটা হচ্ছে টোকেনটা আমার হলো এইটা, এই যে লেফট প্যারেনথেসিস, এটা হচ্ছে আমার টোকেন। এই ব্র্যাকেট খুঁজে পেলে, এটা খুঁজে পেলে রাইট ওয়ান। ইন্টিজার, ইন্টিজার যদি খুঁজে পাওয়া যায়, এই যে আমাদের ইন্টিজারের ডেফিনিশন ডিজিট প্লাস, এটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে অ্যাকশন কি হবে, তাহলে এই যে আমার একটা প্রিন্ট করতে হবে যে টোকেনটা হচ্ছে কি ইন্টিজার লিটারাল, এরকম ইন্টিজার খুঁজে পাওয়া গেছে। আইডি, আইডেন্টিফায়ারের ক্ষেত্রে টোকেন হচ্ছে আইডেন্টিফায়ার, মানে বাম পাশে আছে কি খুঁজে পাওয়া গেলে, ডান পাশে আছে কি অ্যাকশন নিব এটা। আর এই জায়গার মধ্যে যেটা আছে, এটা আবার একটা ভুল ডেফিনেশনের জিনিস হচ্ছে দেয়া আছে। যেমন কোথাও যদি আপনি দেখেন যে শুরুতে ডিজিট তারপরে হচ্ছে লেটার, তাহলে ওইটা কি, ওইটা তো আমার ইনভ্যালিড সামথিং। এখানে সেটা বলা আছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার। এরকম যে ডেফিনিশনই দিবেন ওইটা অনুযায়ী কাজ করবে। আর লাস্টে যে ডট দিয়ে যেটা আছে, ডট মানে কিন্তু ডটকে ম্যাচ করবে না। মানে কোনো জায়গায় যদি ডট থাকে আপনার ইনপুট কোডের মধ্যে, ওইটাকে কিন্তু সে এখানে ম্যাচ করবে না। এখানে ম্যাচ করবে হচ্ছে, যদিও আই থিঙ্ক এখানে ডট কেও ম্যাচ করবে, বিকজ ডটও তো আমার সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যে পড়ে। এইটা অ্যাকচুয়ালি যেটাকে ম্যাচ করে সেটা হচ্ছে সিঙ্গেল কোনো একটা ক্যারেক্টার, যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার যেটার জন্য উপরে কোনো ডেফিনিশন এখনো দেওয়া নেই। উপরে ডেফিনিশন বলতে কোথায়, এই যে উপরের দিকে, এখানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যে শুধু এই দুইটার ডেফিনিশনই মূলত দেয়া আছে, মানে আমাদের কাজের জিনিস যেটা, এই দুইটা। তো এই দুইটা ছাড়া অন্য যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার, ওইটা হচ্ছে আমার এখানে এসে ম্যাচ হবে, যে এটার সাথে ম্যাচ হবে ডট। এন্ড সেক্ষেত্রে আমরা ওইটাকে বলবো যে মিস্ট্রি ক্যারেক্টার, যদিও এটা মিস্ট্রি ক্যারেক্টার বলা উচিত না, আমাদের অন্য কিছু বলা দরকার। বাট এই কোডের মধ্যে হচ্ছে ওইগুলাকে সব মিস্ট্রি ক্যারেক্টার হিসেবে ধরা হচ্ছে। মানে আপনার যদি থার্ড ব্র্যাকেটও থাকে,
ওইটাকেও ধরবে হচ্ছে মিস্ট্রি ক্যারেক্টার হিসেবে, মানে যেভাবে ডিফাইন করছেন ওইভাবে আসবে। এখন এই জিনিস যেটা আছে এটার নাম তো আমার স্ক্যানার ডট এল। তো এখানে সব ডেফিনিশন গুলা বলা আছে। এখন এই ডেফিনিশন অনুযায়ী আমরা যদি করি, আমরা যদি এই জিনিসটাকে, এখন এটা তো আছে ডট এল ফরম্যাটে, তো এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে, এটাকে হচ্ছে ইউজ করব কিভাবে, এটাকে ইউজ করতে গেলে আমার যেটা করতে হবে, এটা অনেকভাবে করা যায়, আমি একটু কঠিন উপায়টাই বলি। কঠিন উপায় বলতে আমি একদম ক্লোজ করে আবার ওপেন করি, মনে করেন এখানে আছে, এই জায়গার মধ্যে আছে, এই ফোল্ডারে আছে, এই উপরে ক্লিক করবেন অ্যাড্রেস বারে, অ্যাড্রেস বারে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে সিএমডি, সিএমডি দিয়ে এন্টার দিবেন। আচ্ছা এন্টার দিলেন, এখন এটা আসলো, এখানে আপনাকে লিখতে হবে এই যে আমাদের যে বাইনারি আছে মানে ইএক্সি যেটা আছে সেটার নাম ফ্লেক্স, অ্যান্ড স্পেস দিয়ে লিখতে হবে স্ক্যানার ডট এল। আপনার লেকচারের জন্য যে ডেফিনিশন গুলো আছে সেগুলো আছে স্ক্যানার ডট এল ফাইলে, এই যে এখানেই আছে, মানে সেম ফোল্ডারে আছে। সেম ফোল্ডারে থাকলে পরে আমার অন্য কোনো কিছু করা লাগে না, বাট অন্য ফোল্ডারে থাকলে পরে সেই ফোল্ডারের একদম লোকেশন সহ সবকিছু দেওয়া লাগতো। এটা হচ্ছে স্ক্যানার ডট এল। তারপর তো এখানে এই ফাইলগুলোই ছিল, আমি দিয়ে দেখি, একটা এন্টার দিয়ে দেখি। সো এন্টার দেওয়ার পর এখানে দেখেন একটা সি ফাইল চলে আসছে, সি এর ফাইল চলে আসছে। এটার নাম হচ্ছে lex ডট ওয়াই ওয়াই ডট সি। এইটাই মূলত আপনার লেক্সার যেটা আছে সেটা। এখন এটাকে আমি কোড ব্লকস ওপেন করতে পারি, আচ্ছা কোড ব্লকস ওপেন করি দেখি। বাট কোড ব্লকস থেকে আমি এটাকে এখন কম্পাইল করবো না, আমি চাইলে কম্পাইলও কোড ব্লকসে করতে পারি, বাট আমি এটা ডিরেক্টলি একদম জিসিসি কম্পাইলার দিয়ে দেখাবো, মানে জাস্ট দেখাচ্ছি যে অন্যভাবে করা যায় অল্টারনেটিভ। এখন এখানে যেটা পাইছেন আপনি, এটা হচ্ছে আপনার ওইখানে যে ডেফিনিশন গুলা বলা ছিল স্ক্যানার ডট এল এর ভিতরে, যে কি টোকেন থাকলে ওইটাকে কি হিসেবে আউটপুটের মধ্যে দিব, ওইটার জন্য সে একটা ফাইল তৈরি করে দিছে। মানে সি এর যে ফাইল আছে সেইটা, ফাইলের পরিমাণটা দেখেন, আর ফাইলের ভেতরে দেখেন এগুলা কি, এই যে আমাদের সংখ্যাগুলা, এগুলাই মূলত আমাদের যে ডিএফএ যেটা আছে ডিএফএ, সেই ডিএফএ, যদিও এইটার ডিএফএ টা একটু অপটিমাইজড ডিএফএ, মানে 2D ডিএফএ টাকে আরো অপটিমাইজ করে এটাকে ছোট করা হয়েছে, বাট এটাও কিন্তু সেই ডিএফএ কে ইউজ করে আপনার ই করার জন্য। এই যে বিভিন্ন স্টেট গুলো আছে দেখেন, কারেন্ট স্টেট, অ্যাকসেপ্টিং স্টেট যেগুলো আছে, সব ডিএফএ, ডিএফএ কে ট্রাভার্স করে করে তারপর হচ্ছে অ্যাকসেপ্ট হবে কি না হবে সেটা করে, তো এটাও কিন্তু ডিএফএ ইউজ করে। বাট আমরা প্রজেক্টের মধ্যে যেটা করবো এটা আমাদের মতো, আমাদের সম্পূর্ণ নিজের কোড, এই টুল বা এগুলো ইউজ করবো না। বাট এটা করে, এটা অটোমেটিক জেনারেট করে বিশাল বড় ফাইল। যাই হোক এখানে আছে, মানে এর ভিতরে ডিএফএ টা অটো তৈরি করে দেওয়া আছে, আপনি হোয়াট এভার ডেফিনিশন দিয়েছেন বেসড অন দ্যাট ডিএফএ তৈরি করা শেষ। এখন এটা চাইলে পরে আমি এখান থেকে বিল্ড এন্ড রান করতে পারি, বাট আজকে একটু অন্যভাবে করি। তাহলে এটা দিয়ে বিল্ড এন্ড রান না করে, এখন এই সি কে যদি আমি করতে চাই, আমি কম্পাইলার ইউজ করব না, মানে কম্পাইলার ইউজ করব বাট কোড ব্লকস এর মাধ্যমে না। আমি এখন এইখানে যাই, যে আমার এখানে টার্মিনালের মধ্যে, এখন বর্তমানে আমি এই ফোল্ডারের ভিতরে আছি, মানে এখানে আমি আছি। এখানে থাকলে পরে আমার পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে, এটা আপনাদের কম্পিউটারে সম্ভবত হবে না, কারণ আপনাদের কম্পিউটারে হচ্ছেই করা নাই। এই যে এই জিসিসি যে কম্পাইলার আছে, কম্পাইলারকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড করা নাই, তো এটাকে সরাসরি ডাকলে পরে পাবেন না আর কি। বাট আমারটার মধ্যে পসিবল। এই জিসিসি ইনস্টল করার পরে এটা কোড ব্লকস এর সাথে আসে, আমি এটা দেখাইতে পারি ইসের মধ্যে, আপনাদের জিসিসি আছে এইখানে, আপনাদের জিসিসি আছে হচ্ছে, আপনাদেরও আছে যদি কোড ব্লকস ইনস্টল করে থাকেন তাহলে আপনাদেরও জিসিসি আছে, এন্ড ওইটা কোড ব্লকস এর ভেতরে থাকার কথা। এই যে এখানে আছে, এইটার ভেতরে আছে আর কি, এই যে এটার ভেতরে এখানে জিসিসি বলে একটা ফাইল আছে, এই যে এখানে আছে জিসিসি। এখন এই জিসিসি ফাইল, এটাকে ডাকলে পরে যে কোনো জায়গা থেকে সাধারণত আসে না, এটাকে আবার একটু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যাড করা লাগে। পিসির মধ্যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বলে একটা অপশন আছে, তো ওইখানে যদি এই লোকেশনটা অ্যাড করে দেন, মানে পথ যেটা আছে ওইটা অ্যাড করে দিলে যে কোনো জায়গা থেকে জিসিসি বললে পরে এই জিসিসি কে আর কি নিয়ে নিবে। এখন আমারটার মধ্যে পিসিতে ওইটা করা আছে, এই কারণে আমি যদি এখান থেকে ডাক দেই, মানে আমি তো আছি এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভেতরে অথবা যে কোনো জায়গা থেকে ডাক দিলেই হবে জিসিসি কে, যদিও জিসিসি অনেক ভেতরে আছে, বাট এখান থেকে ডাক দিলেও হবে। তা আমি যেটা করবো, জিসিসি কে যদি ডাকি, কোথায়,
এটার মধ্যে না, আমার ফ্লেক্সটা মনে হয় এইখানে ছিলাম আর কি। এই যে এখানে আমি এখানে আছি, এই লোকেশনে আছি। এই যে। তো এখান থেকে যদি আমি জিসিসি কে কল করি, এখানে কিন্তু জিসিসির ফাইল সরাসরি নাই। এটা আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে দিয়ে রাখার কারণে এখান থেকে যদি এই যে জিসিসি কে কল করি, আর জিসিসি দিয়ে আমি কম্পাইল করাবো কাকে? জিসিসি হচ্ছে মূলত আমাদের যে কম্পাইলার, মানে ওই কোড ব্লকস যে কম্পাইলারটা ইউজ করে, আপনার এই সি কে তো মেশিন কোডে রূপান্তর করতে হবে, মানে ডট ইএক্সি তে নিতে হবে। ওইটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে কম্পাইলার আছে, যেটা কিনা জিসিসি একটা ভ্যারিয়েন্ট আছে জিসিসি। তো সেই কম্পাইলারটা কোড ব্লকস এর সাথে তো অটোই হচ্ছে আপনার অনেক সময় ডাউনলোড অপশনের মধ্যে থাকে। তো ওইটা আমি সরাসরি ইউজ করতেছি কোড ব্লকস এর ভেতরে না গিয়ে এখান থেকে। তো জিসিসি, তো এর মাধ্যমে আমি কম্পাইল করাবো কাকে? এই যে এই ফাইলটাকে। সো এই ফাইলের নাম হচ্ছে lex.yy.c, এন্ড কম্পাইল করার পর আমাদের তো একটা বাইনারি বলতে ইএক্সি ফাইল আসবে। তো ইএক্সি ফাইল যেটা আছে ওইটা কোথায় রাখবো? ওইটা রাখার জন্য আমরা ইউজ করতে পারি, আই থিঙ্ক এইটা দিলে পরে কি এখানে আসবে কিনা, একটু ট্রাই করা যাক। যদিও ভুল দেখায় মাঝে মধ্যে। আচ্ছা, এখানে লিখলে পরেও আসতে পারে। আচ্ছা, আমি একটা ট্রাই করি প্রথমে যে আমি হচ্ছে স্ক্যানার, আমার যে ইএক্সি ফাইলটা আসবে, তো এটা কি বোঝায়? জিসিসি কম্পাইলারকে বলতেছি আমার এই যে সি এর যে ডিএফ এর যে ফাইলটা আছে ওইটাকে কম্পাইল করে দিতে, এন্ড ওইটাকে কি নামে সেভ করবে? স্ক্যানার ডট ইএক্সি নামে। স্ক্যানার দিলে স্ক্যানার ডট ইএক্সি হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে এটা এখানে সেভ হবে কিনা আমার একটু সন্দেহ আছে, আর ট্রাই করে দেখি, না আসলে অন্য পথ অবলম্বন করা যাবে আর কি। এই যে এখানেই চলে আসছে, ভালো। এখানেই চলে আসছে যে কম্পাইল হওয়ার পর আপনি কোড ব্লকস এর ভেতরে গিয়ে বাটনে ক্লিক করতেন, আর আপনি এই যে বাইরের থেকে করতেছেন ওই সি ফাইলকে কম্পাইল, ওটাকে জাস্ট এরকম কমেন্ট লিখলে পরে কম্পাইল হয়ে গেছে। এখন আমার জাস্ট এই যে এইটাকে যদি আমি রান করি, এটাকে রান করলে পরে আমার ওই স্ক্যানারটা কাজ করবে। তো এই যে এখানে চলে আসছে আমার যে স্ক্যানার আছে সেটা। এখন স্ক্যানারের ভেতরে তো অনেক কিছু ডেফিনিশন দিয়ে রাখছিলাম, যেমন ইন্টিজারের ডেফিনিশন ছিল। ইন্টিজারকে এটা বলতে হচ্ছে আইএনটি লিটারাল। এই জিনিসটা আমি এক্সপেক্ট করতেছি যে এখন আমি যদি এখানে এন্টার দিই, এখানে ইন্টিজার লিখলাম, এন্টার দিলে ওই জিনিস আসবে। টোকেন হচ্ছে এই যে ইন্টিজার লিটারাল সেটা। তারপরে আরো ইনপুট দেওয়া যেতে পারে, একটা ভ্যারিয়েবল দিই। ভ্যারিয়েবলকে কি নামে ডিফাইন করছিলাম? ভ্যারিয়েবল হচ্ছে আইডেন্টিফায়ার, এই যে এটা আইডেন্টিফায়ার। তাহলে আমি একটা ভ্যারিয়েবল দিই, দেখি ভ্যারিয়েবলের নাম দিই, দিলাম একটা বড় সড়ো। ওকে, এটা দিলে পরে আসা উচিত হচ্ছে ওই যে আইডেন্টিফায়ার যেটা আছে, এই যে আইডেন্টিফায়ার। সো এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে পড়ে, দ্যাট ইজ টোকেন হচ্ছে আইডেন্টিফায়ার। তারপরে আর কি কি ডেফিনিশন ছিল? ব্র্যাকেট যদি দেই, লেফট ব্র্যাকেট যেটা আছে ওইটা একটা দিয়ে দেখি। এটা বলতেছে যে লেফট প্যারেনথেসিস। সো যেভাবে যা ডিফাইন করছেন ওইভাবে হচ্ছে তা কাজ করবে। এখানে লেক্সার তাহলে ডিজাইন হয়ে গেল। এখন ওখানে তো অলরেডি অনেক কিছু ছিল, আমরা একটু নিজেদের মতো মডিফাই করে দেখি কিভাবে একটা নতুন ডেফিনিশন এখানে অ্যাড করা যায়। তো এটার জন্য আপাতত এটাকে মনে হয় আমি ক্লোজ করে দিই। প্রথমে বুঝতে হবে যে আমার এডিটটা করতে হবে কোথায়। আমি সামথিং ডিফারেন্ট হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, যেমন সিম্পল একটা ডেফিনিশন যদি আমি অ্যাড করি, এটা হচ্ছে স্ক্যানার ডট এল যে ফাইল আছে সেটা, যেখানে আমার টোকেনাইজেশন কিভাবে হবে সেটা বলা আছে। এখন এখানে আমি যদি নতুন একটা জিনিস অ্যাড করি, লাইক এরকম, মনে করেন আমরা যেগুলো করছি যে এ স্ট্রিং নাকি এবিবি বলবো, আচ্ছা এবিবি বলি, এবিবি। এটা না দিই, আমি এ এর স্ট্রিং যেটা আছে এ, এ প্লাস দেই। এ প্লাস মানে এ প্লাস। এ প্লাস মিনস এটা হচ্ছে এ যেটা আছে। এখানে দেখেন লেটারকে কিন্তু আমরা এইভাবে ডিফাইন করছি। এখন আমি যেটা চাচ্ছি যে এ প্লাস, এ প্লাস মানে এ প্লাস প্যাটার্নের যে কোনো কিছু ধরতে পারবে। এ প্লাস যদি আমি দিই এরকম, এ মানে একের থেকে বেশি সংখ্যক যদি এ থাকে তাহলে সেটা আমার এই এ প্লাস ক্লাসের মধ্যে পড়বে। এখন আমি ওইটাই চাই যে ওইটা ধরতে পারো, সেক্ষেত্রে আমার এখানে একটুখানি অ্যাড করতে হবে।
এখানে অ্যাড করতে হবে যে আমার রেসপন্সটা কি হবে। আমি প্রথমে দেখাই যে কোনটার মধ্যে কাজ করবে না, মানে কাজের মধ্যে ঝামেলা করবে সেটা আগে দেখাই, তারপর এটাকে ফিক্স করবো। সেখান থেকে এটা আমি কিভাবে অ্যাড করতে পারি, আমার এখানে তো ডেফিনিশন অ্যাড করলাম এটা। এখন ডেফিনিশনের জন্য রেসপন্স কি হবে, মানে টোকেনের মধ্যে আউটপুটে কি বলবে সেটা একটুখানি অ্যাড করা দরকার। ওইটা অ্যাড করতে গেলে আমার এই যে এই সেকশনে আসতে হবে। কারণ আমি এখান থেকে এইটা হচ্ছে কপি করি, এটা তো আমার কিছু ফিক্সড প্যাটার্ন আছে, কপি করলাম। ওকে, এখন এইখানে এখানে হচ্ছে কি পাওয়া গেলে, আর ডান পাশে হচ্ছে কি রেসপন্স করব। তো বামে হলো এই আইডির বদলে আমি বসিয়ে দিব সে আমার এ প্লাস, কারণ ওইটাকে ওইটার জন্য কি রেসপন্স হবে সেটা একটু বলতেছি। এ প্লাস, আর প্রিন্ট করব হচ্ছে টোকেনের নাম এবার থাকবে আমার, এটাই বলি টোকেন আমার হচ্ছে এ প্লাস, মানে এ প্লাস প্যাটার্নের আন্ডারে পাওয়া গেছে এরকম একটা বোঝাতে চাইলাম এইটা। আর বাকি যা কিছু আছে ওইটা থাকতে পারে। এখন এইটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার কি কি কাজ করতে হবে, সেভ দেওয়ার পর আমার ওই দুইটা কাজই করতে হবে। প্রথমে ফ্লেক্স দিয়ে, এই যে ফ্লেক্স দিয়ে এই স্ক্যানার ডট এল, নতুন এডিট করা স্ক্যানার ডট এল, এইটাকে একটুখানি স্ক্যান করে নিতে হবে। এটা হলো, এন্ড এটা করলে পরে আমার ওইখানে নতুন একটা ফাইল তৈরি হয়েছে। নতুন বলতে ওইটাই সেম নামের তো থাকে, এইটা মাত্রই আসছে আর কি, এটা আবার নতুন করে আসছে। এটাকে যদি আমি ডিলিটও করে দিই, ডিলিট, এটাও ডিলিট করি। এবার দেখেন এখানে যদি আমি এটা রান করি, আমি আরেকবার রান করি নতুন স্ক্যানার ডট এল এর জন্য। তো এন্টার, এন্টার দিলে পরে এখানে দেখেন একটা নতুন ফাইল চলে আসছে, ওই যে lex.yy.c, দ্যাট ইজ আমার নতুন ডেফিনিশন অনুযায়ী এখানে ফাইলটা চলে আসছে। এখন এই জিনিসকে আবার জিসিসি দিয়ে কম্পাইলার করা, কম্পাইল করতে হবে। ও জিসিসি দিয়ে কম্পাইল করতে চাইলে নাম যেহেতু সেম আছে আমার, এই যে সেমই আছে নাম জিসিসি, সেই lex.yy.c যেটা, এই যেটা, এটাকে কম্পাইল করে রাখবো হচ্ছে আমার স্ক্যানার ডট এল এর মধ্যে। স্ক্যানার ডট এল না, স্ক্যানার ইএক্সি। এটা করলে পরে এখানে একটা ফাইল চলে আসার কথা। এই যে এবার স্ক্যানার আসছে, এন্ড এই স্ক্যানার আমার নতুন ডেফিনিশন হোল্ড করে, দ্যাট ইজ এ প্লাস এর ডেফিনিশন হোল্ড করে। এখন সেক্ষেত্রে আমি যদি এই জিনিস দেই, এটা যদি আমি ইনপুট দেই, আমি কি এক্সপেক্ট করতেছি, মানে আমার আউটপুটের মধ্যে কি আসা উচিত আমার নিউ ডেফিনিশন অনুযায়ী। এখানে আসছে হলো, হ্যাঁ, এখানে দেখেন আমি যদি ওইখানে ইনপুট দেই এইটা, তাহলে আমার আসা উচিত হচ্ছে এ প্লাস, মানে টোকেনের নাম হচ্ছে এ প্লাস, এটা লেখা আসার কথা। কিন্তু আমি যদি এটা রান করি ওই জিনিসটা আসবে। দেখেন তো কি আসছে, আসছে কিন্তু আইডেন্টিফায়ার। এটা রিজন কি কেউ বলতে পারবেন, মানে আইডেন্টিফায়ার কেন আসলো? আমি তো ডেফিনিশন অ্যাড করে দিছি, বাট ওয়াই আইডেন্টিফায়ার? এটা দেখতে পারেন, আমি তো এখানে ডেফিনিশন অ্যাড করছি যে এ প্লাস মিন্স, এই যে এটা এ প্লাস মিন্স আমার এ প্লাস, আর এ প্লাস পাওয়া গেলে পরে, এ প্লাস পাওয়া গেলে পরে ওইটার জন্য রেসপন্স হবে আমার এইটা, যে টোকেন এ প্লাস। বাট এখানে কেন আইডেন্টিফায়ার আসছে, ওয়াই? স্যার এখানে হচ্ছে সিঙ্গেল, মানে হচ্ছে এ প্লাস যদি আসে তাহলে হচ্ছে ওটারে আগে ডিক্লেয়ার করতে হতো এমন কিছু। হ্যাঁ, আগে পরের বিষয়টাই হচ্ছে মেইন কথা। বিষয় হচ্ছে এটা সিরিয়ালি আপনার চেক করে, মানে একের পর এক চেক করে, এই পাশ থেকে আস্তে আস্তে তারপর চেক করবে। এখন আমি যেটা দিছি ওইটা কিন্তু আইডেন্টিফায়ারের ডেফিনিশনের মধ্যে পড়ে যায়। অনেকগুলো এ দিছি আমি এখানে, এই যে অনেকগুলা এ, এখানে অনেকগুলো এ দিলে এটা কিন্তু আইডেন্টিফায়ার এর ডেফিনিশনে পড়ে। আইডেন্টিফায়ারের ডেফিনিশন কি? প্রথমে একটা লেটার, আর তারপরে লেটার অথবা ডিজিট, জিরো অথবা মোর এরকম। এখন এই ডেফিনিশনের আন্ডারে তো আমার ওই অনেকগুলাই ও পড়ে যায়, এই যে অনেকগুলাই, এটাও তো আইডেন্টিফায়ারে পড়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আউটপুটের মধ্যে বলতেছে এটা আইডেন্টিফায়ার। এখন আমি যদি চাই যে না, আমার এটার কেসটা তো অন্যরকম, এটা যদিও আইডেন্টিফায়ারে পড়ে, আমি এটাকে তো এইটা হিসেবেই ডিটেক্ট করাইতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, জাস্ট এই আইডেন্টিফায়ারের এখানে আসার আগে আমি ওইটা উপরের দিকে দিয়ে দিতে পারি। এন্ড এটা দিলে পরে বাকি যে দুইটা কাজ আছে এখানে,
প্রথমে ফ্লেক্স দিয়ে স্ক্যানার ডট এলকে, তারপরে হচ্ছে জিসিসি দিয়ে আবার হচ্ছে স্ক্যানার। ও কিছু কি ভুল করছে এখানে, ক্যান নট ওপেন আউটপুট ফাইল স্ক্যানার, কারণ হচ্ছে এটা অলরেডি ওপেন আছে এখানে। হ্যাঁ, যেটা ওপেন আছে এটা ওপেন করবে কিভাবে, ওটা রান করতেছিল এই কারণে ওইটাকে এডিট করতে পারতেছিল না। ওকে, এবার হয়ে গেছে স্ক্যানার ডট এল। তো এইবার যদি আমরা যাই সে স্ক্যানার ডট এল যেটা আছে এটাকে রান করি, এইবার যদি আমি দেই, এইবার আসার কথা হচ্ছে এই যে টোকেন এ প্লাস, এবার কিন্তু ঠিকঠাক আসতেছে, কারণ এই জিনিস আইডেন্টিফায়ারের কাছে চলে যাওয়ার আগেই এইটা হচ্ছে আমার এই এ প্লাসের যে ডেফিনিশন আছে ওইটার মধ্যে পড়ে গেছে, জাস্ট আগে এন্ড পরে করার কারণে। তো এইটাই হচ্ছে লেকচারের কাজ, এখানে আপনি যেভাবে যা কিছু ডিফাইন করবেন ওইভাবেই হচ্ছে ওইগুলাকে অ্যাকসেপ্ট করবে। তারপর এখানে আরেকটা জিনিস আছে যেটা বলছিলাম, এই ডটটার ইউসেজ একটু দেখি। ডট, আমি যদি এখানে বর্তমানে ডট আছে, ডট এটার মধ্যে পড়ার কথা, এটা বলতেছে মিস্ট্রি ক্যারেক্টার। আপনি যদি এখানে দেন হ্যাশ, হ্যাশের জন্য কোনো ডেফিনিশন নাই আমার ফাইলে, সো হ্যাশও হচ্ছে কি আমার সেই মিস্ট্রি ক্যারেক্টার, মানে সিঙ্গেল ক্যারেক্টার যেগুলোর কোনো ডেফিনিশন দেন নাই এগুলো আমার মিস্ট্রি ক্যারেক্টারের মধ্যে পড়ে যাবে। এখন স্যার ডাবল হ্যাশ দিলে কি আসবে? ডাবল হ্যাশ, ডাবল হ্যাশ দিলে পরে কি আসবে ট্রাই করে দেখা যাক। দুইটা মিস্ট্রি ক্যারেক্টার এখানে হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে আর কি, আমি একটু করে রাখছিলাম। এই যে এটা দিলে দুইটা আসতেছে, প্রথমে একটাকে নেবে তারপর আরেকটাকে নেবে। তো সিঙ্গেল যত ক্যারেক্টারই আপনি দেন, ইনক্লুডিং এই যে থার্ড ব্র্যাকেট যদি দেন, এটা যদি দেন, যতগুলা দিবেন ততগুলাই হচ্ছে এরকম, মানে সিঙ্গেল ক্যারেক্টার যতগুলো আছে সবকিছু এই জিনিসের মধ্যে পড়বে। এখন আমি যদি চাই যে না আমার তো সিঙ্গেল ক্যারেক্টার সবই এগুলোর মধ্যে পড়ুক, আমি চাই না, সেক্ষেত্রে একটা কাজ করতে পারি। যেমন আমার তো কিছু জিনিস আছে, যেমন অপারেটর বলি, অপারেটর, আমার অপারেটর আছে, অপারেটর গুলা কি কি আছে, অপারেটর গুলা থাকতে পারে হচ্ছে আমার থাকতে পারে প্লাস, তারপরে দেখি সেকেন্ডে এটা কাজ করে কিনা, এটা অনেক সময় ভাগটা ঝামেলা করে, আর হচ্ছে বিয়োগ, ট্রাই করা যাক। এখন আমি চাই যে এগুলা থাকলে বলবে যে অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন যে অবস্থা আছে, এখন এখন যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ দেই এটাও মিস্ট্রি ক্যারেক্টারের মধ্যে পড়বে। যেমন এই যে যোগ যদি দেই, এটা বলতেছে মিস্ট্রি ক্যারেক্টার, কারণ এর জন্য কোনো ডেফিনিশন নাই, বাট আমি চাই এটাকে বলুক অপারেটর, সেক্ষেত্রে এখানে নাম দিলাম অপারেটর। তবে এত বড় কিছু না দিয়ে এটা কপি করি, তো এটা গেল অপারেটর। আর অপারেটরকে আমি ধরতে চাই কার আগে, এখানে ওইরকম এই যে ডটের আগে দিলেই হবে, ডটের পরে দিলে আবার কাজ হবে না। তো আগে দিলে, এখানে দিলে আরো উপরে দিলে প্রবলেম নাই, বাট মাস্ট ডটের আগে হচ্ছে ধরতে হবে। তাহলে অপারেটর যেটা আছে এটা দুই পাশে আবার একটুখানি দিতে হবে, এটা হচ্ছে ফরম্যাট। আর এইটা আমার প্রিন্ট করার রেসপন্সের ফরম্যাট, আউটপুটের মধ্যে কিভাবে রেসপন্ড করবে টোকেনের মধ্যে। এবার জাস্ট এখানে যদি আমি দিই অপারেটর, তাহলে আমার টোকেন কাউন্টার আই থিঙ্ক বাকি সব ঠিক আছে। and exe ফাইলটা ক্লোজ। ওকে, अगेन flex দিয়ে scanner.l, আর তারপরে হচ্ছে সেই জিসিসি দিয়ে ওইটাকে বিল্ড করলাম, আমার নতুন স্ক্যানার যেটা চলে আসছে স্ক্যানার। এন্ড এবার যদি আমি দেই প্লাস, তাহলে পরে এটা হচ্ছে অপারেটর হিসেবে ধরতেছে, নো মোর মিস্ট্রি ক্যারেক্টার। কিন্তু ভাগ নিয়ে আমি চিন্তায় আছি, ভাগটাই ঝামেলা করে না, এটা কাজ করতেছে ভালো। তারপরে হচ্ছে গিয়ে কত গুণ চিহ্ন, মানে এখন এগুলোকে অপারেটর হিসেবে ধরবে। সো আপনি যেটাকে যেভাবে ধরতে চান ওইটাকে ওইভাবে ডিফাইন করে দিতে হবে এই জিনিসের ভিতরে, যেভাবে ডেফিনিশন দিবেন ওইভাবেই কাজ করবে আর কি। তাহলে এই হচ্ছে ফ্লেক্সের কাহিনী। দ্যাট মিনস ফ্লেক্স হচ্ছে এমন একটা টুল যেটা আপনার জন্য একটা লেকচার ডিজাইন করে দেয় বেসড অন
আপনার দেয়া ডেফিনিশন, আপনি যেভাবে ডিফাইন করবেন ওইভাবেই হচ্ছে এটা কাজ করবে। এখানে একটা কমপ্লেক্স জিনিস দিয়ে দেখি এটা যদি ধরতে পারে কিনা। পারবে। হুম, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রথমটা বলতেছে আইডেন্টিফায়ার, দ্যাট ইজ এবিবি। তারপরটা হচ্ছে কি যে প্লাস, তারপরটা অ্যাগেইন আইডেন্টিফায়ার, তারপরটা অপারেটর ওই যে ভাগ, আর তারপর ইন্টিজার লিটারাল যেভাবে বলা আছে ওইভাবে। সো এই হচ্ছে বিষয়। এখানে আমরা দশমিক সংখ্যা অ্যাড করতে পারি না, একটু দশমিক অ্যাড করার ট্রাই করে দেখি তো, যদিও এটা নিয়ে প্রবলেম করতে পারে, ট্রাই করা যাক। ফ্লোট, আমি এই টুল অ্যাকচুয়ালি ইউজ করি না, বাট জাস্ট দেখানোর পারপাসে করতেছি আর কি। ডিজিট, ওকে। একটা ফ্লোট সংখ্যার মধ্যে কি থাকে? এটা থাকে, দেন একটা ডট তো মাস্ট থাকবে। এই জায়গার মধ্যে ফরম্যাটটা কি হবে এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু যদি রান করে তাহলে তো প্রবলেম নাই। ডিজিট প্লাস, আই থিংক এইটা আমার কভার করে যে কোনো ফ্লোটকে। শুরুতে মিনিমাম একটা ডিজিট থাকবে, লাস্টে হচ্ছে মিনিমাম থাকবে। সো এটা আমার ফ্লোট, এন্ড এটা জাস্ট আমি ইন্টিজার থেকে কপি করে নিতে পারি। ইন্টিজার, এখানে জাস্ট আমি যদি ফ্লোট দিয়ে দিই, ফ্লোট, এটা না, ফ্লোট, আর এখানে এটা বলবে যে ফ্লোট। ওকে, দেখা যাক। তাহলে এই ক্ষেত্রে স্ক্যানারটা কি রান করে না? ফ্লেক্স স্ক্যানার ডট এল, আর হলো গিয়ে জিসিসি স্ক্যানার। কাজ করতেছে। তো এরকম যদি দেন তাহলে হচ্ছে ফ্লোট। আবার যদি আমি দুইটা মিক্স করে দিই, এটা এটা করলে এখানে প্রথমে তো অনেক ভুল দেখাচ্ছে। ফ্লোটের ভ্যালু, এটাকে ফ্লোট ধরছে কোন ডিজিট প্লাস ডিজিট, আবার এটাকে ধরে ফেলছে মিস্ট্রি ক্যারেক্টার। আমার ডেফিনিশনে সমস্যা। আর টোকেন এই লাস্টেরটাকে ধরতেছে হচ্ছে টোকেন, ওইখানে ব্র্যাকেট বা সামথিং কম বেশি হয়েছে, ওইটাকে ফুললি কভার করতে হবে। 12 প্লাস, বাট প্লাসকে আবার সে ধরবে কেন? প্লাস আমি তো ফ্লোটের মধ্যে প্লাস দিই নাই। আমার ডেফিনিশনের প্রবলেম, আমি যেভাবে ডিফাইন করছি এখানে আমার ব্র্যাকেট বা সামথিং আমি যেভাবে দিচ্ছি ওইভাবে হবে না। আই থিঙ্ক এটা দেওয়ার জন্য আমার যেটা দরকার, প্লাসকে ভ্যালিড করার জন্য সম্ভবত এই জিনিস দরকার। আর মাঝখানে যে ডট আছে ওইটারও বিষয় আছে। আপাতত এই চেঞ্জ করি এন্ড দেখি। স্ক্যানারটা, স্ক্যানার, তো 12 যোগ হচ্ছে 5। এখনো মাথা ব্যথা আছে। ইন্টিজার, এটাকে স্টিল ভুল ধরতেছে। আই ডোন্ট সি এখানে প্রবলেমটা কি। ফুল ফুল ব্র্যাকেটের ফরম্যাটিং এ প্রবলেম আছে আর কি। ফ্লোটের ক্ষেত্রে তো মাঝখানে ডিজিট ঠিক আছে, সিঙ্গেলের ক্ষেত্রে কাজ করে, বাট ওই জিনিসের মধ্যে গেলে পরে কাজ করছে। ডিজিট প্লাস মাল্টিপল ডিজিট থাকতে পারে।
একটু দেখতে হবে জিপিটি অথবা সামথিং জিজ্ঞাসা করলে পরে যে ব্র্যাকেট হচ্ছে এই ক্ষেত্রে কোথায় কি দিব ওইটা করলে পরেই করা যাবে আর কি। আর আপাতত ডেফিনিশনের মধ্যে এখানে দেখতেছি না থার্ড ব্র্যাকেট এখানে মিনিংফুল না। ডট আছে ডিজিটেড ডট। হুম তো এইভাবে কাজ করার কথা ছিল। ব্র্যাকেটটা একটু কম বেশি করে দেখি কি অবস্থা। দিলে হবে না। মানে এর যে কনভেনশন আছে ওই কনভেনশন ফলো করে আমার দিতে হবে। আমি সেই কনভেনশনের সাথে এটা ম্যাচ করতেছি না। ডিজিট প্লাস প্লাস ডিজিটের মধ্যে কি আরেকটা ডিজিট তো ঠিক আছে 0 to 9 প্লাস এন্ড প্লাস। আবার ট্রাই করা যাক। হুম চাই 12 প্লাস দিলে কি আসে? এবার তো ঠিক আসছে কিন্তু আবার এইটা দিলে এর কি হয়? আহ এইটাকে সে ফ্লোট হিসেবে ধরতেছে কোন দিক। প্লাসের জন্য তো আমি কোনো কিছু অ্যাড করি নাই। এই প্লাসটা আমার ডেফিনিশন দেখতে হবে। আপনারা এটা জিপিটি বা সামথিং থেকে জিজ্ঞাসা করে একটু দেখে দিয়ে নাকি ওইটাই আমার ব্র্যাকেটের ফরম্যাটে আগে পরে কোথাও বা মাঝখানে অথবা এখানে সেকেন্ড ব্র্যাকেট আদৌ কিনা ওইটা দেখা লাগতো। তো এরকম দেখলে পরে হবে। এখন এটা হয়তো এইখানে ডিরেক্টলি আপনি ইউজ করবেন না কিন্তু পরবর্তীতে অন্য কোন জায়গায় গিয়ে হচ্ছে কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখে রাখতে পারেন। বাট এমনিতে আমাদের প্রজেক্টের মধ্যে এই জিনিস ইউজ করা যাবে না। প্রজেক্টের মধ্যে ইউজ করতে হবে হচ্ছে র যেটা আছে ওইটাই। তাহলে আই থিঙ্ক এখান থেকে আমি মুভ অন করবো ইসের মধ্যে প্রজেক্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে ওইদিকে একটু যারা ভিডিও দেখছেন আর কি তারা জিজ্ঞাসা করতে পারেন। তার জন্য আপাতত ওকে প্রজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলি। প্রজেক্টেরই দেখছেন সবাই 30 জন দেখছি আমি তো তাহলে গ্রুপ সবারই কভার হয়ে যাওয়ার কথা। এখন সেক্ষেত্রে কারো কোনো জিজ্ঞাসা আছে নাকি নাকি এখন শুধুমাত্র ওই ল্যান্ড করলে পরে কি বলে জাস্ট ফুল ডেফিনিশন ল্যান্ড করলে পরে করে ফেলতে পারবেন? যদি করতে পারেন তাহলে খুবই ভালো কথা। স্যার ভিডিওটা কি ওই যে আপনার ইউটিউব চ্যানেলে আছে, দেখা হয়নি? হ্যাঁ ওইটা তো সেই আপনাদের সেই দিয়ে দিছি গ্রুপে। গ্রুপে হচ্ছে দেয়া আছে গ্রুপে। আমি জাস্ট ইউটিউবের ওই যে ভিডিও লিংকটা দিয়ে দিছিলাম। ওইটা দেখে নিয়ে না 30 জন দেখছে আমি তো ভাবছিলাম যে অ্যাটলিস্ট সব গ্রুপের থেকে একজন একজন অ্যাটলিস্ট দেখে ফেলছে। ওইটার মধ্যে ছোট যে প্রজেক্ট ওইটারই করা আছে। আর আপনাদের যে রিকোয়ারমেন্ট ওগুলা তারও বিশাল বিশাল হবে। কাজ সেমই জাস্ট স্কেল বড় আর কি। স্যার ভিডিওতে কি ডিটেলস বলে দেওয়া আছে কি কি করা লাগবে? না ভিডিওতে হচ্ছে বড় কাজ মানে প্রজেক্টের বড় যে ফাইল আছে ওইটা নিয়ে কিছু বলা নাই বাট একটা ছোট প্রজেক্টেরই ছোট ভার্সন নিয়ে তারপরে ফুললি শুরু থেকে শেষ পর্যন্ত কি করা লাগবে বা মানে করেই দেওয়া আছে একদম। ওটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে আউটপুট গুলা কি হবে বা দেখতে কেমন হবে ওগুলা করেই দেওয়া আছে। তো এটা একটু দেখে নিন পরেই হবে আর কি। আমি তাহলে আপাতত অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।
স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড করছিলেন? হ্যাঁ, আমি প্রথম ক্লাস রেকর্ডের কথা ভুলে গিয়ে একদম আজকে আগে হচ্ছে রেকর্ড করা শুরু করছি। সো জি স্যার। ক্লাস ঠিক আছে। তাহলে আমি অ্যাটেন্ডেন্সের দিকে চলে যাই। এখন আপনাদেরকে এই অবস্থায় কাজ করতে দেওয়ার মতো অবস্থা নাই আই থিংক। মোস্টলি অনেকে দেখা যেতে পারে যে ফোনেও বসে আছেন। তো জি স্যার। সেক্ষেত্রে এখন কাইন্ড অফ একটু ওয়ান ওয়ে কমিউনিকেশনই, যেমন তেমন। স্যার ঈদের পরে ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আমাদের সিলেবাসের কি অবস্থা? সিলেবাস তো আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম আজকে, বাট দেখা যায় যে ওই রকমই করতে গেলে সময় লাগে, হয় না। আমি আরো 2টা স্লাইড মোটামুটি শেষ করতে চাইছি, ওগুলো পারবো, টাইম কম তো এই কারণে পারা যায় না। একটা বড় টপিকই বাকি, ওই যে LR0 যেটা, আর বাকিগুলা ওগুলা ব্যাপার না, ও অলমোস্ট হয়ে গেছে শেষ। আপনারা হচ্ছেন I2 নাকি? I2 sir. Yes. রেসপন্ড প্রথমে কে আসছেন দাঁড়ান দেখি একটু। হ্যাঁ, রিফাত। Yes, sir. Yes, sir. নাই। Yes, sir. প্রেজেন্ট স্যার। Present, sir. Present sir. 292। Yes sir. Present sir. Sir, 093. 3 sir, 2 to 3. 093, আপনি কোথায় ছিলেন? Yes, sir. 093 কি ক্লাস টাস করছেন নাকি? Yes, sir. 093 তো মনে হয় আবার চলে গেল। ওকে, তারপরে কে আছেন বলেন। নাই। Yes, sir. Yes sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. দুইটা শুনলাম, কোনটা? Sir, 716? 716, sir. 796, sir. Sir. 799? Yes, sir. নাই লাস্ট। Sir, 233 দেওয়া হয় না স্যার। Sir, 093 একটু দিন। Sir, তারপর 228 sir একটু 093, sir. হসপিটালে আছে তো আমার বলছিল। Okay, sir. ওকে, তাহলে আই থিংক ডান। এখন ইসের মধ্যে আমার মনে হয় প্রজেক্টের কাজ অবশ্যই এই ঈদের মধ্যে বলতে মানে খুব ফাস্ট, ঈদের মধ্যে যাতে করে ফেলতে পারেন ওই ব্যবস্থা করতে হবে। সো এখন ডেফিনিশন দেওয়াই বাকি, মানে রিকোয়ারমেন্ট ফাইনালি ওইটা দেওয়াই বাকি। ওইটা অর্ধেক রেডি করা আছে, বাকিটা করে এনি টাইম দিয়ে দেওয়া যাবে। জাস্ট ডকুমেন্টটা একটু সুন্দর করে লেন্দি করতে হবে আর কি, প্রপারলি লিখে, এটাই। তাছাড়া এমনি তার কোনো কাজ নাই। আমি তাহলে আজকের জন্য এখানেই শেষ করি। আর আপনারা এমনিতেই মানে যতটুকু ভিডিওর মধ্যে আছে ওইটা অনুযায়ী একটু নিজেরা ট্রাই করার চেষ্টা করেন, মানে আমি যা করছি ওইটাই আপনারা আবার করে দেখার ট্রাই করেন, তাহলে বোঝা যাবে যে করা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আজকের জন্য শেষ করি এখানে। ভিডিও আমি এখন দিয়ে দিচ্ছি।
স্যার কোড ফাইলগুলো কি মানে ওই কোডের ফাইল কি দেওয়া আছে স্যার? কিসেরটা ওই যে কি বলে প্রজেক্টরটা? স্যার স্ক্যানার ও ট্রাই scanner.ml করতে আমি বাসায়। এইটা দেয়া নাই, আমি আপনাদের ইসে দিয়ে দিই, টেলিগ্রাম গ্রুপে এখন দিয়ে দিতেছি। ওকে স্যার। ঠিক আছে। চলে